তারেক রহমান দেশে ফিরতেই আসন নিয়ে টানাপোড়েন, জোট ভাঙার আভাস ইসলামী দলগুলোতে। জামাত জোটে বড় সংকট, আসন না পেয়ে নতুন শপথ ভাবছে বেশ কয়েকটি দল। কে কার পাশে, আসন বন্টন ইস্যুতে নতুন করে সাজছে রাজনৈতিক হিসাব নিকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসার পরই রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য গতি এসেছে। তবে ফিরেই আলোচনার কেন্দ্রে এসেছে আসন্ন নির্বাচনের জোট রাজনীতি ও দলগুলোর আসন সমঝোতা নিয়ে জটিলতা। শুরু হয় জামাত সহ বিভিন্ন ইসলামী দল ও বিএনপি নিকটতম এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনার ধরন। অনেকদিন ধরে জামাত সহ ইসলামপন্থী দলগুলো একাধিক আসনে সমঝোতার চেষ্টা চালিয়ে আসছিল বলে রাজনৈতিক পরিবীক্ষকেরা বলছেন। তবে সাম্প্রতিক প্রক্রিয়ায় দেখা গেছে ইসলামী আন্দোলন, জামাত, খেলাফত মজলিস সহ ৮টি দলের মধ্যে আসন বন্টন নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং সমঝোতা এখন অনিশ্চিত অবস্থায় এসেছে। দলগুলো প্রত্যাশা করেছে নির্দিষ্ট সংখ্যক আসন পাবে, কিন্তু শেষ পর্যন্ত সেই আশানুরূপ সমাধানে পৌঁছানো যায়নি। এ কারণে আলাদা জোট বা সমঝোতা উপায় অনুসন্ধানের ইঙ্গিত মিলেছে। অন্যদিকে এনসিপিও জোট আলোচনার নতুন দিক হিসেবে উঠে এসেছে। দলের কিছু শীর্ষ নেতা জামাতের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনায় যাচ্ছেন। প্রাথমিক পর্যায়ে কিছু আসন নিয়ে আলোচনা এগিয়ে যাওয়ার তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আসন সমঝোতা নিয়ে চলা এই বৈঠকগুলো শুধু রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক প্রভাব ও অবস্থান নির্ধারণ করছে না, বরং ভোট ব্যাংক, এলাকাভিত্তিক অগ্রাধিকার ও ভিন্ন রাজনৈতিক শক্তির সমীকরণও এতে প্রভাব ফেলছে। এই প্রসঙ্গে বিএনপি, জামাত ইত্যাদি দলগুলোর বৈঠক, পুনরালোচনা ও তাদের দৃষ্টিভঙ্গি পারস্পরিকভাবে পর্যবেক্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জামাতের গৃহীত রূপরেখা ও এনসিপির সম্ভাব্য অংশগ্রহণ এগুলো রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে একটি নতুন জোট কাঠামো তৈরির সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি এতদিন টানাটানির মাঝেই আসন্ন নির্বাচনে বড় দলগুলোকে কিভাবে মোকাবিলা করা হবে, এটিও একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বৈঠক, সমঝোতা এবং আসন বন্টন সিদ্ধান্তগুলো আগামী কয়েক সপ্তাহে নির্বাচনের মূল চিত্রকে আরও প্রভাবিত করবে। তাতে নির্দিষ্ট জোটের বর্ধিত ক্ষমতা, দলের অভ্যন্তরীণ ঐক্য এবং জনগণের প্রত্যাশা সবকিছুই নতুন করে মাপা হবে। রাফিয়া জান্নাত, দিগন্ত বার্তা।